সমস্ত জায়গায় খোঁজ করেছি, পাইনি। আগের মতো আর কাকডাকা ভোরে রাস্তায় ভ্যান নিয়ে বের হন না আতিয়ার গাজী। মানুষটা একসময় প্রতিদিন ভোরে ছুটতেন ভ্যান নিয়ে, মালামাল পৌঁছে দিতেন গন্তব্যে। সারাদিনে যা আয় হতো তাতেই চলতো 4 জনের সংসার। আর আজ তিনি চুপচাপ মাথায় হাত দিয়ে বসে থাকেন বাজারের এক কোণে, কারণ জীবিকার একমাত্র মাধ্যম ভ্যানটা যে এখন আর নেই। এক জুম্মার দুপুরে নামাজ পড়তে গেলে চুরি করে নেয় কোনো দুর্বৃত্ত। আর এইভাবেই যেন শুধু ভ্যান চুরি নয়, সঙ্গে সঙ্গে যেন চুরি হয়ে গেছে তার পরিবারের স্বপ্ন, সন্তানদের পড়াশোনা আর এক মুঠো ভাতের জোগাড়। 11 বাজারে জুম্মার সময় নামাজ পড়তে গেলাম, তালা দিয়ে থুই নামাজ পড়ি আসি, দেখি আমার ভ্যান নেই। এই ভ্যানটা ওখান থেকে পাওয়া যায়নি। গেল 13 জুন শুক্রবার খুলনার পাইকগাছার সিলেমনপুর গ্রামের স্থানীয় আগারঘাটা বাজার মসজিদের সামনে নিজের ভ্যান তালা দিয়ে নামাজ পড়তে যান আতিয়ার। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। নামাজ শেষে ফিরে দেখেন ভ্যান রাখার জায়গাটি খালি পড়ে আছে। বুঝতে আর বাকি রইল না চুরি হয়ে গিয়েছে তার একমাত্র অবলম্বন। এরপর বহু খোঁজাখুঁজি করেছেন, এমনকি থানায়ও জানিয়েছেন তিনি, কিন্তু মেলেনি ভ্যানের হদিস। আতিয়ার রহমান অত্যন্ত হতদরিদ্র পরিবারের একটি সন্তান। তার ভ্যানটা চুরি হওয়ার পরে তার পরিবারের সন্তান এবং স্ত্রী নিয়ে অত্যন্ত কষ্টে আছে, না খেয়ে দিন যাপন করছে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি থাকেন তার পাশে দাঁড়ানোর মতন, তাকে আর্থিক সহযোগিতা করার জন্য আমি সকলের কাছে বিনীত নিবেদন রাখছি। ঘটনার পর আতিয়ারের পরিবারে নেমে আসে দুর্যোগ। কখনো অর্ধাহারে, কখনো অনাহারে কাটছে তাদের দিন। আতিয়ারের স্ত্রীর মনে প্রশ্ন, কিভাবে পার করবেন এই সামনের কঠিন পথ। সেটা ভ্যান ছিল কামার পথ, এটা চুরি করে নিয়ে যাওয়ার পরে আমি অনেক কষ্টে দিন যাচ্ছে, দুই বাচ্চা নিয়ে কষ্টের ভিতরে আছে। এদিকে আতিয়ারের বৃদ্ধ মায়ের আবেদন, কেউ যদি একটু সহানুভূতি দেখায়, যদি ভ্যান উদ্ধার বা নতুন ভ্যান কিনতে সহায়তা করে, তাহলে হয়তো থেমে যাওয়া এই সংসারের চাকা আবার চলতে শুরু করবে। আমার সওয়ালের ভ্যানটা হারে দিনকাল চলতেছে না, খুব কষ্টে দিন যাচ্ছে। এমন কোনো সুবিধা ব্যক্তি যদি থাকেন তাহলে আতিয়ারকে সহযোগিতা করার জন্য সেভাবে অনুরোধ করা যাইতেছে। আতিয়ার মুখে বলেনি কিছুই, কিন্তু তার চোখ বলেছে। কারো সামনে হাত পাততে চান না তিনি, চান শুধু একটা সুযোগ, আবার ঘুরে দাঁড়ানোর, আবার নিজের ঘামে সংসার চালানোর। আর এলাকাবাসীর মতে সমাজের বিত্তবানরা পাশে দাঁড়ালে আবার হয়তো ঘুরে দাঁড়াতে পারতো আতিয়ার। নিউজ ডেস্ক, RTV।